আমরা অংশগ্রহণ করছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের সামনে একদম সামনে একটি মসজিদ আছে, যেই মসজিদটি অনেক পুরনো মসজিদ। সেই মসজিদটি একটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু এই মসজিদটি রয়েছে, শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ। সেই মসজিদে হাজার হাজার মুসল্লিরা প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এবং চলাচলে পথচারী যারা আছেন তারাও কিন্তু এখানে সবসময় খুবই প্রয়োজন। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই মসজিদ ভাঙা গড়ার কাজ চলছে। এখানে এই মুহূর্তে মসজিদটি ভাঙা চলতেছে এবং ভাঙা পরে এই মসজিদটি পুনরায় নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সকলের সহযোগিতাকে কবুল করেন তাহলে সুন্দর চমৎকার একটি মসজিদ হবে। আমরা সেই মসজিদের সাহায্যের জন্য আপনাদের কাছে হাজির হয়েছে। আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন ইনশাআল্লাহ আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর ঘর মসজিদে সাহায্য করবেন। আল্লাহর রাসূল বলেছেন, যারা মসজিদে সহযোগিতা করলো, মসজিদ নির্মাণ করলো, তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, এরকম দিনী প্রতিষ্ঠানে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এখানে দাড়ি পাকনাওয়ালা মুরব্বিয়ারা বসে আছেন, যেখানে আল্লাহর রাসূল খুবই পছন্দ করেন। আল্লাহ রাসূলের সুন্নত যাদের মুখে রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করছেন আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য নিতে। তাই আমি দয়া করে আপনাদের কাছে চাইবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদে সাহায্য করুন। এই মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। আপনারা জানেন যে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল পার্শ্ববর্তী শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ, যেখানে প্রতি ওয়াক্তে বাহিরের মুসল্লিদের অংশগ্রহণ থাকে। সরাসরি এখানে যারা মুসল্লিরা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে মসজিদের ভাঙা কাজ চলতেছে। এখানে আমার এই ওয়ার্ডের সাবেক মেম্বার আছেন এবং বর্তমান কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, খুবই জনপ্রিয় একটি মুখ। আমরা ওনার কাছ থেকে জানবো এই মসজিদের মাননীয় ইমাম মহোদয় আছেন, ইমাম সাহেব আছেন, আরও মুসল্লিরা আছেন, কেশিয়ার মহোদয় আছেন, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানরা আছেন। আমরা সবার কাছ থেকে কিছু কিছু কথা শোনার চেষ্টা করব। আপনাদের কাছে শুধুমাত্র চাইবো যে আল্লাহর ঘর মসজিদটা দ্রুত যেন নির্মাণ হয়। আপনাদের সকলের সহযোগিতায় যে যেভাবে পারেন, কেশিয়ারের নাম্বার দিয়েছি এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। তো আমরা একটু গ্যাস ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনাদের এই মসজিদটা কত পুরানা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, এই মসজিদটার বয়স প্রায় 70 বছরের ঊর্ধ্বে হবে। আমরা 2018 সাল থেকে এই মুহূর্ত পর্যন্ত আমরা এই যে মসজিদের নতুন যে জায়গায় আমরা মসজিদ নির্মাণ করতেছি, এই মসজিদের জায়গা আমরা প্রায় 46 লক্ষ টাকা দিয়ে জায়গাটা কিনেছি। কিনিয়া আমাদের মসজিদের ভিতরেও আরও অবশিষ্ট জায়গা ছিল। এই জায়গা সহ আমরা এখন বর্তমানে মসজিদ নির্মাণে কাজ করতেছি। আমি শুধু মুসল্লিয়ানদের কাছে এইটুকু বলবো আল্লাহর দরবারে যে এই মসজিদ ছিল আমার একদিন স্বপ্ন। এই মসজিদ নিয়ে আমি মামলাও খেয়েছি, দুইটা মামলা খেয়েছি। মসজিদে মুসল্লিগণ সাহায্য সহযোগিতা করতেছে। আমাদের মসজিদটা পরিপূর্ণ না হওয়া আগ মুহূর্ত পর্যন্ত এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মুসলমান যেন এই মসজিদে সাহায্য করে, সহযোগিতা করে আমাদের জন্য এই মসজিদটা যেন আমাদের এই সাহায্যের উসিল্লায় কাল কিয়ামতের দিন নাজাতের উসিল্লা হয়। এর জন্য আল্লাহর ঘর মসজিদের সবাই সাহায্য করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের এলাকার আমাদের গ্রামের এটা স্বপ্ন ছিল এই মসজিদটা আমরা নির্মাণ করব। আমরা অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে আমরা মসজিদের কাজ শুরু করতেছি। আমি শুধুমাত্র এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমি অনুরোধ করব, এই মসজিদটা যেন সাহায্য সহযোগিতা করে, এই মসজিদ যেন কাল কিয়ামতের সময় আমাদের নাজাতের উসিল্লা হয়, এই আশাটুকু করব। আমি আপনাদের কাছে দোয়া চাইব, সহযোগিতা চাইব, সাহায্য চাইব এই মসজিদে সবাই সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। এই যে আমার গ্যাস ভাই, তিনি চোখের জল সাথে সাথে চলে আসছে। ও ভাই, পৃথিবীতে আমরা থাকবো না। এই মসজিদের জন্য যদি আমরা কান্না করতে না পারি, এই মসজিদ নির্মাণের জন্য যদি আমরা কাজ করতে না পারি, চোখের জল যদি মসজিদ নির্মাণের জন্য পালাতে না পারি, তাহলে আমরা কতটুকু মানুষ হতে পারবো। এই যে মসজিদটা নির্মাণ করার জন্য চোখের জলে তিনি ভাসছেন, এর চাইতে বড় কিছু এই পৃথিবীতে আর হতে পারে না। আমরা তো কান্না করি বিভিন্ন কারণে, কিন্তু আমি মনে করি আজকে যে চোখের জলটা এখানে গ্যাস মেম্বার আপনাদের সামনে চোখের জলটা এসেছে, এটাই কিন্তু কাল কিয়ামতের দিনে এই চোখের জল সাক্ষী দিবে যে মসজিদ নির্মাণের জন্য এই বান্দা কান্না করেছিল। এই চোখের জল সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চোখের জল একদিন জান্নাতের উসিল্লা হতে পারে। ও ভাই, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, আপনি দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করেন, এটা কিন্তু আপনি মরার পরেও আপনার কবরে আমল হয়ে যাবে। এই পৃথিবীতে 3টা জিনিস আছে, আপনি মরার পরে
অটোমেটিকলি যেখান থেকে আপনার আমল কবরে যাবে, তার মধ্যে হচ্ছে মসজিদ নির্মাণ দিনী প্রতিষ্ঠান নেক আওলাদ। তাই আসুন আমরা চেষ্টা করি এই বড়গাঁও জামে মসজিদে যে আশা করেছেন পুরনো মসজিদটি যেটা পুনরায় নির্মাণ করতে যাচ্ছেন, তাদের স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়ে পৃথিবীর যেই জায়গায় আপনি থাকেন না কেন আপনার সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এখানে কেশিয়ার মহোদয় আছেন, আমরা একটু জানার চেষ্টা করবো। একটু আসেন কেশিয়ার, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মামুন আলম। মোহাম্মদ মামুন আলম ভাই, আপনি তো মসজিদের বর্তমান কমিটির কেশিয়ার। আপনাদের মসজিদটা কয়তলা নির্মাণ করবেন? 5 তলা নির্মাণ করবেন। 5 তলা নির্মাণ করবেন। ড্রয়িং করিয়েছেন ইঞ্জিনিয়ার দিয়ে? জি জি ইনশাআল্লাহ ড্রয়িং করে কত ফেলছি। টাকা বাজেট আপনাদের 5 তলা নির্মাণে? 5 তলা বর্তমানে ইঞ্জিনিয়ারের ড্রয়িং দিয়েছেন 68 লক্ষ 38,000 টাকা। মানে একতলা কমপ্লিট? জি, একতলা কমপ্লিট বলতে ওই শুধু সিমেন্ট ইট বালু এইসব যেমন টাইস টুস এইসব বাদ দেয় 1,30,00,000 টাকার মতো হবে একতলা কমপ্লিট। 1,30,00,000 টাকা। তা আপনাদের তো এখানে বাস স্ট্যান্ডের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান হচ্ছে আপনাদের এই মসজিদটা। কারণ আমরা দেখেছি এই পথচারী যারা আছেন প্রতি ওয়াক্তে এখানে নামাজে অংশগ্রহণ করেন। তো সেদিক থেকে কতটুকু আশাবাদী আছেন যে আপনারা কত দ্রুত মসজিদ করতে পারবেন? বাজেটটা কিভাবে আছে কিনা আপনাদের এই বিষয়টা? আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে আসলে আমরা একদম শূন্য হাতে এখানে নিয়ে দাঁড়াইছি। এইটা মসজিদটা অনেক পথচারীরা নামাজ পড়ে, অনেক কষ্ট করে নামাজ পড়তে, অনেক কষ্ট করে। এইটা নিয়ে আমরা একদম শূন্য হাতে, যেমন জায়গাটা কিনছি তাও ঋণ নিয়া, এবং মসজিদটা হাতে নিছি তাও ঋণ নিছি। 20-22 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছি আমরা। ঋণ আছি এখনো জায়গা সহ, জায়গা এবং মসজিদের কাজে 20-22 লক্ষ টাকার মতো ঋণ আছি। এখন আশা করা যায় এই যে যেগুলো টাকা তুলতেছি আমরা রাস্তা থেকে, এই কিছু টাকা উঠতেছে আর কিছু এটাই পুঁজি এখন। আর আশা করতেছি এখন আপনাদের মাধ্যমে যদি অনেক ধর্মপ্রাণরা একটু সাহায্য করে আমাদেরকে, আল্লাহর মসজিদটা হয়ে যাবে। আল্লাহ তাআলা তো ওদেরকে যেভাবে আছে আল্লাহ তাআলা আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে তাদের পুরস্কার দিবে। আর আমরাও মসজিদটা নির্মাণ করার পরে যে রাস্তার অবহেলিত মানুষগুলো আছে, রাস্তার মানুষ আছে, এগুলো নামাজ পড়তে পারবে, আমাদের গ্রামের মানুষরা নামাজ পড়বে, এবং রাস্তার যে গাড়ি আটকে মানুষরা পড়ে, অনেক মানুষ নামাজ পড়ে, যে একটা বাস স্ট্যান্ড সামনে অনেক সময় এখানে গাড়ি আটকে এবং নামাজ পড়তে অসুবিধা হয়। এখন মসজিদটা হয়ে গেলে নামাজ পড়তে সুবিধা হবে। আপনাদের তো একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়েছি। জি, আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এটা মসজিদের অ্যাকাউন্ট নাম্বার? মসজিদের অ্যাকাউন্ট নাম্বার। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01711 968 004 এই একটা আমার নাম্বার। আর অনেক প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আল্লাহর মসজিদে সাহায্য করুন, আপনাদের দুনিয়া আখেরাতে লাভ হবে এবং আল্লাহ তাআলা পুরস্কার সেটাই অবশ্যই দিবে। প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি মসজিদ যেই মসজিদে শুক্রবার আসলে একদম রাস্তা পর্যন্ত ব্লক করতে হয়। আসলে মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবেন, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যে যেখান থেকে পারেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো মানুষ এই মসজিদে নির্মাণ করতে পারবেন। একটা মসজিদে যখন কোনো মানুষ নামাজ পড়বে, কোনো এলাকার বাধাবৃত্তি নেই যে ইনি আসতে পারবেন ইনি আসতে পারবেন না। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেক মানুষের কর্তব্য এবং দায়িত্ব প্রত্যেকটি মসজিদে সাহায্য সহযোগিতা করতে পারবেন। তাই আপনারা দেরি না করে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য করুন। এই মসজিদটি অনেক পুরনো মসজিদ এবং ইতিমধ্যে তারা আরও জায়গা কিছু সংগ্রহ করেছেন। এই জায়গাগুলো সংগ্রহ করে তারা ইতিমধ্যে এই মসজিদটির নামে জায়গাটা রেখেছেন এবং বড় করে মসজিদটি করার জন্য চেষ্টা করছেন এবং 5 তলা ফাউন্ডেশন দিয়েছেন। যেহেতু মসজিদটি একটি বাস টার্মিনালের পাশেই এবং সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ডে এই মসজিদটি অবস্থিত, তাই আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং এই মসজিদটি যাতে দ্রুত হয় সেজন্য আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা একটা গুরুস্থান আছে দুই সাইডে। এখানে একটা গুরুস্থান আছে, আর অনেক মানুষে এখানে দেয়, মাটি দেয়, কবরস্থানে এখানে অনেক দাফন হয় এবং জনজা হয় 3-4টা গ্রামের। যেমন 3টা গ্রাম আছে আমাদের স্থানীয়ভাবে, আর আরও অনেক গ্রাম থেকে আছে, যেমন পানিবন্দী হয়ে গেলে এখানে এসে দেয়। সেই ক্ষেত্রে
এখানে মসজিদে নামাজ পড়তে আসে অনেক অসুবিধা হয়। আপনাদের মসজিদের জায়গা কতটুকু আছে? 8 ডিসিমেল আছে, বর্তমানে 8 ডিসিমেল। 8 ডিসিমেল আছে। জি, 8 আপনাদের যে ডিসিমেল। মসজিদটা নতুন মসজিদ নির্মাণ করছেন, এটা স্কয়ার কত ফুট স্কয়ার? 4000 স্কয়ার। 4000 স্কয়ার। মানে একতলায় কয়শো মানুষ নামাজ পড়তে পারবেন? মোটামুটি 400 মানুষের ঊর্ধ্বে নামাজ পড়তে পারবে। 400 মানুষের উপরে নামাজ পড়তে পারবেন। তাহলে তো আর রাস্তার উপরে নামাজ আশা লাগবে না। এখন যে আমরা যে রাস্তার উপরে নামাজ পড়তেছি, আশা করি না মসজিদ হয়ে গেলে রাস্তার উপরে আর আশা লাগবে না। আমরা আশা লাগবে না। আশা লাগবে না। আচ্ছা, প্রিয় দর্শক, এখানে ইমাম সাহেব আছেন, আরো মুরব্বীরা আছেন। আমরা একটু এদিকে যাই, আমরা একটু কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই যে মসজিদের যে মূল জায়গাটা আছে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখেন আল্লাহর ঘর মসজিদ, অনেক পুরানা মসজিদ। এই যে গাড়ি দেখাও একটু। এই যে এখানে গাড়ি থেকে তারা টাকা নিচ্ছেন, এটাই হচ্ছে তাদের মূল পুঁজি। এই পুঁজি দিয়েই কিন্তু তাদের এই মুহূর্তে চলছে এবং এই পুঁজির উপরে তারা আশা করে এখানে আছেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেন এই দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে বাচ্চারা সকালবেলায় কোরআন শিক্ষা নেবেন, যেখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের চাবি নিব, সেই মসজিদে যদি আপনার অবদান থাকে, নিঃসন্দেহে পৃথিবীতে মসজিদ থাকবে, মসজিদের ধ্বংস নেই, মসজিদের ধ্বংস কোনোদিনও হবে না। আপনি মরার পরে এখান থেকে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক মসজিদে কিন্তু আমরা দেখেছি যে আল্লাহ মসজিদে যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি ভালো রেখো। অনেক মানুষ মসজিদে সাহায্য করে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু যেই মসজিদগুলোতে সাহায্য করে গেছেন, এই দোয়াটা প্রতিদিন হয়। এই দোয়ার জন্য আপনাকে কিন্তু এই মসজিদে সাহায্য করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আপনি পৃথিবীতে এমন কাজ করে যাবেন যেটা মরার পরে আপনি মানুষের মোনাজাতের অংশ হয়ে থাকতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে, ইতিমধ্যে মসজিদের নিচের ভেজ ফাউন্ডেশন দিয়ে উপরে ওঠার চেষ্টায় আছে এবং ওই পাশটা মূল যে মসজিদটা আছে সেটা ইতিমধ্যে ভাঙ্গা চলছে। এই যে মসজিদটা আপনারা দেখেন, এই মসজিদটা ইতিমধ্যে ভাঙ্গার কাজ চলতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দয়া করে গুরুত্বপূর্ণ একটি স্থান, সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড এবং সিলেট কুমারগাঁও বাস টার্মিনালের পাশেই, যেখানে প্রতি ওয়াক্তের নামাজে পথচারীরা এখানে নামাজ পড়েন। শুক্রবারে রাস্তা সহ পুরো এলাকাটাই কিন্তু ভরে যায় মুসল্লিদের আগমনে। সেই মসজিদটা তারা বড় আশা করেছেন, চোখের জলে তারা আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করবেন। আমরা ইমাম সাহেবের সাথে একটু কথা বলি, আপনারা একটু আমাদের সাথে থাকুন। এবং ইমাম সাহেব, আপনি এখানে আসেন, কতদিন থেকে আপনি আসেন এই মসজিদে? আসসালামু আলাইকুম। আমার প্রায় 25 বছর পূর্ণ হয়ে 26-এ পড়ে গেছি। 25 বছর পূর্ণ হয়ে 26 26-এ পড়ে গেছি। আলহামদুলিল্লাহ। এত বছর আপনি একই মসজিদে কিভাবে আপনি পার করলেন? আমি এই মসজিদটা সিলেট শহরের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ একটা স্থান, অবহেলা মসজিদ। আমার স্বপ্ন একটাই ছিল যে আমার এটাই প্রথম ইমামতি, এবং এখানে ইমামতি থেকে আমি একটা মাদ্রাসা করেছি। আপনার আমার মাদ্রাসার নামটা কি? জামিয়া শাখরুল মুগলিসিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত। তো আমার একটাই স্বপ্ন ছিল যে এই অবহেলিত একটা মসজিদ, যুবক মানুষ দিকে কী করা যায়, এই মসজিদে সময় দিয়া মসজিদটা নিয়ে একটু অগ্রসর করা যায়। 2018 সালে এলাকার মানুষ দায়িত্ব নিয়ে অনেক সংগ্রামের পর এই মসজিদের দায়িত্ব নিয়েছে। আমি তাদের সাথে মসজিদেও ওয়াদা করেছি, আমি যতদিন জীবিত থাকবো, ইমাম থাকি না থাকি, এই মসজিদের সাথে আমি সঙ্গে ছিলাম। সেখানে গিয়ে গিলাফে ধরে এই মসজিদের জন্য আমি দোয়া করেছি যে আল্লাহ আমার জীবনে কমপক্ষে এই মসজিদে যেন সুন্দর একটি মসজিদ দিকে যেতে পারি। আলহামদুলিল্লাহ, গত সেপ্টেম্বর মাসের 7 তারিখ আমরা সিলেটের বরেণ্য আলেম মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবকে নিয়ে আমরা মসজিদ ভিত্তি স্থাপন করেছি। সেই দিন আমার এই একটি স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ হয়েছে। এখন আমি দেশ বিদেশে যারা অবস্থান করে আমার ভিডিও দেখতেছে, আমি সর্বস্তরের ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য মসজিদ নির্মাণ করবে, সহায়তা করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বেহেশত ঘর নির্মাণ করবেন। এজন্য দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আমার মেম্বার সাহেব সাক্ষাৎকার দিয়েছেন, কেশিয়া সাহেব সাক্ষাৎকার দিয়েছেন, এখানে বড় মুরব্বী সহ এলাকার গণ্যমান্য মুরব্বীবৃন্দ আছেন। আমি সর্বস্তরের তৌহিদি জনতা থেকে উদাত্ত আহ্বান জানাবো। জানি না কার মত কোন সময়, আমি যতদিন সম্পর্কে এই মসজিদ থাকবো, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, নামাজ হবে, এই মসজিদ ইমাম হবে, ইমাম এই মসজিদের যারা সাহায্য সহযোগিতা করেন সবার জন্য দোয়া করব। এটা আমাদের নাজাতের একটা উসিলা হবে। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই মসজিদ কিন্তু অনেক ওলিয়া উলিয়ায় নামাজ পড়ে। দেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যারা আছে
এরা এই মসজিদ নামাজ পড়ে। এই মসজিদ এটি পুরানো মসজিদ, একটি পরিচিত মসজিদ, কিন্তু অবহেলার কারণে এই মসজিদটা অবহেলিত ছিল। কিন্তু এলাকার জনগণ 2018 ইংরেজির দায়িত্ব নিয়ে তারা অনেক সংগ্রাম, অনেক কেস মামলা করে এই পর্যন্ত এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। গতকাল মুরব্বীরা আমাকে বলেছে, ইমাম সাহেব আমরা ডিসেম্বরের ভিতরেই 7 কমপ্লিট করে মোটামুটি আমরা মসজিদ নামাজ পড়তে পারবো। এজন্য আমি দেশ বিদেশে যারা আমরা এই মসজিদের ভিডিও দেখতেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদেরকে জন্য দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত সাদাকাতুন জারিয়া। আমরা মৃত্যুবরণ করলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। এর মধ্যে থেকে একটি হলো মসজিদ নির্মাণ করে যদি কেউ যায়, এই মসজিদে দান করার বদৌলতে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে এরা কি সব পাইব। এই সবের জন্য আমরা সবাই অংশগ্রহণ করতাম পারি। আমি আমার পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাইলাম। হুজুরের আবেগময় কথাগুলো আমাদের মনকে একটু অন্যরকম করে দিয়েছে, কারণ আমি বিশ্বাস করি যে মানুষ হিসাবে আপনার মনেও আঘাত লেগেছে। এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা নির্মাণ করতে সহযোগিতা করবে, নিঃসন্দেহে দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমার কেশিয়ার ভাই বলে গেছেন এই মসজিদের আশপাশে গুরুস্থান রয়েছে, যেই গুরুস্থান উন্মুক্ত বলা যায়। আশপাশের অনেক মানুষ আছেন, জলাবদ্ধতার সময় মানুষ মারা গেলে বা বিভিন্ন সময় ভাড়াটি মানুষ যারা থাকেন, তাদের কবরস্থানের ব্যবস্থা না থাকার কারণে এই আশপাশের যে গুরুস্থানগুলো আছে সেখানে কবর দেওয়া হয়। এই মসজিদটির পাশে যে মুর্দেগারকল আছেন, তারাও কিন্তু যখন মসজিদে নামাজ পড়বেন, এমন একটি মসজিদ যেই মসজিদে যত তিলাওয়াত হবে সেই মুর্দেগানের উপরে সেটা সব হয়ে যাবে। তাই এখান থেকে আমরাও সবের অংশীদারিত্ব হব। তাই আশা করে গুরুত্বপূর্ণ স্থানের এই মসজিদটি, যেই মসজিদটি অনেক পুরানা ছিল, সেই মসজিদের জায়গা কিছু সংগ্রহ করেছেন ইতিমধ্যে। সেই জায়গা সংগ্রহ করে মসজিদের কাজ তারা শুরু করে দিয়েছেন। এই কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, এখানকার মুরব্বী যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন তারা বড় আশা করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন যে আগামী ডিসেম্বরে একতলা কমপ্লিট করে একতলার ভিতরে নামাজ পড়বেন। তবে আমার মনে হচ্ছে যেই পর্যন্ত কাজ হচ্ছে ডিসেম্বরের মধ্যে নামাজ পড়া সম্ভব না। তারপরও আমরা মমিন মুসলমান ভাই বন্ধুরা যারা যে যেখানে আছি, আমাদের সাধ্য অনুযায়ী যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে হয়তোবা এই কম সময়ের মধ্যে আল্লাহর ঘর আল্লাহই কিন্তু সুন্দর করে দিতে পারেন এই ডিসেম্বরের মধ্যে। তাই তারা বড় আশা করে আজকে আমি আমির হোসেন সাগরকে এখানে ডেকে নিয়ে আসছেন, আমি আমার ভাই নজিরকে এখানে নিয়ে আসছি। আপনারা অল টাইম সিলেটের ম্যাগাজিনে যারা দেখছেন, আমি আশা করব আপনাদের সাধ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ স্থানের এই মসজিদটি, যেই মসজিদে আপনিও হয়তো নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়েছি, যেটা এখানে গুরুত্বপূর্ণ স্থান এই কারণে পার্শ্ববর্তী বাস টার্মিনাল। এই বাস টার্মিনালের অনেক মানুষ কিন্তু এদিকে যাতায়াত করেন। জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, জুমার নামাজ হয়, সবাই কিন্তু এই মসজিদে এসে ভিড় করেন। তাই আমি আশা করব এই মসজিদে যখন আপনি দান করবেন, ইমাম মহোদয় যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ, যে মানুষগুলো এই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন তাকে তুমি ভালো রেখো, সাথে সাথে এটা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ এখানে অনেক ধরনের মুসল্লিরা থাকবেন, অনেক হাজিরা থাকবেন, অনেক বাচ্চারা থাকবে, নিষ্পাপ মানুষটা থাকবে। তাদের উসিল্লায় এই দোয়াটা যদি আপনার আমলে জীবনে একবার কবুল হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখেরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে প্রার্থনা করব শুধুমাত্র আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ তৌফিক দান করেন। যেই নাম্বার দিয়েছি সেই নাম্বার সরাসরি আছে কেশিয়ার সাহেবের নাম্বার, আপনারা যোগাযোগ করে বুঝে শুনে দিতে পারেন। এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, কথা বলে সেই অ্যাকাউন্টে আপনারা তাদেরকে টাকা পাঠাতে পারেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই সাহায্য করবেন। তাছাড়া আপনার নাম কি? শামসুদ্দিন। আপনার গ্রাম কি এটা? জিয়াশাপাড়া। এই মসজিদটা কত পুরানা? 70-75 বছর। 70-75 বছর, মানে আপনার বয়সের আগে? আমরা বুঝিয়া পাইছি। মানে আপনি পাইছেন মসজিদ, আপনি নির্মাণ হইতে দেখেন নাই? না, নির্মাণ হইতে পাইছি। মানে আপনার দাদা করেছেন না বাবারা করেছেন? আমরারও আত্মীয় একজন আছি, উনি করিয়া গেছে, বাদে একজন দিয়া গেছে। এই ব্যক্তির লগে আমরা বহুত সমস্যা হয়েছে মসজিদ লইয়া। ওর পরে আমরা পাইছি, পাইয়ারি ও আমরা কাম ধরছি। বলতে কি ধরনের সমস্যা, এটা একটু খুলে বলেন, যেহেতু এটা এসে গেছে, নয়তো আবার মসজিদ লিয়া যেটা সমস্যা করছে, এটা যে আগের যে কমিটিগুলো আসছিল, এই মসজিদ আমার যে মুরব্বীর যে কথা বলছে যে আমাদের প্রবীণ মুরব্বী ফনাউল্লাহ নাম ছিল, ফনাউল্লাহ আগে ফনাউল্লাহ এবং মনাউল্লাহ, তারা এই মসজিদটা প্রথমে এখানে নির্মাণ করেছিল।
কিন্তু পনাউল্লাহর ছেলে হইলো শুকুরুল্লাহ থেকে তার বাবা তার ছেলে হইলো আব্দুল কাদিরের যুগে আইয়া যখন আমরা এই মসজিদ অবহেলিত থাকার কারণে বিভিন্ন সময় নামাজের সময় যখন আমাদের এটা জনজা এই এলাকায় হয় বড় হয়, অনেক এলাকা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আয় জানাজা পড়ার জন্য, তো মসজিদ সংকুলান হয় না, মানুষ রাস্তাঘাটে গিয়া দাঁড়ায়, তখনই আমাদেরকে অনেকজনে অনেক লাগান মন্তব্য করে, হ্যাঁ অনেক লাগান মন্তব্য করে। কিন্তু আমরা যখন এই কমিটির সাথে যোগাযোগ করলাম, এই কাদিরর যে কমিটির সাথে আমরা যোগাযোগ করলাম যে আমরা সুযোগ সুবিধা দাও, আমরা এখানে এক্সটেনশন করো, আমরা এই মসজিদ ভাঙতে বা সহযোগিতা করতে যতটুকু আমরা সহযোগিতা করা লাগে করব। তখন কাদির মিয়া আসলে এক গুইয়ামি করিয়া অনেক নোংরামি করিয়া শেষ পর্যন্ত আমাদেরকে চাঁদাবাজ আখ্যায়িত দিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত চাঁদাবাজির মামলা পর্যন্ত দিয়েছে। কিন্তু মাননীয় বিচারকে তাদের বিরুদ্ধে এই 211-এর মাধ্যমে তাদের শাস্তি হয়েছে। এর জন্যই বলছে যে আমার মুরব্বী যেটা বলছেন এখন আর কোনো সমস্যা নাই, আমরা মসজিদের নামে কিনছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়াকফটা এখন হয় নাই, কিন্তু আমরা মসজিদের নামে কিনেছি মাত্র এই 2023 এই গত মাসেই আমরা এই জায়গাটা নিয়ে আমরা কোর্টে মামলা ছিল, দুইজনের সাথে দিয়ে আপসের মাধ্যমে দোপক করে দিয়ে আমরা মসজিদের নামে এগুলা করে নিয়েছি। আমাদের একটু সময় লাগবে, ওয়াকফে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি দাবি আপনার, যারা আপনাকে দেখছেন তাদের? আপনার দাবিটা ওখানে আমরা গরিব মানুষ, সেবাটাও গরিব, বুঝছেন। ওখানে আমরা যখন আশা করি খাড়া হয়েছি, আমরা ক্যাশ ক্যাপিটাল নাই। ওখানে আমরা চাইলাম বিদেশ যারা আছে বাইরে, আমরা দয়া করে তারা একটু সাহায্য করে, আমরা দেশের মানুষের নমাজের ব্যবস্থাটা করিতাম পারবো। বর্তমানে রোডটা চালতাম পারবো, সোনামন্দি রোড, আমরা নমাজ পড়ি হলো শুক্রবারেও দোলজা হলো পড়ি, গাড়ি ঘোড়ার অসুবিধা। ওখানে আমরা ওখানে চাইলাম দেশবাসী বিদেশ যারা আছে ভাই বন্ধু সব রেছে চাইলাম, আর যে যতটুকু পার হয় আমরা দিয়ে সাহায্য সহায়তা করুকা, মল্লেইটার তারা পায় তাহলে এটা পাইব। প্রিয় দর্শক, আমরা আছি শেখপাড়া বড় গাঁও জামে মসজিদে, এবং সেই মসজিদের পুনরায় নির্মাণ চলতেছে। 70 বছরের পুরনো মসজিদ। মুসল্লিরা আশা করেছেন যে আল্লাহ তাআলা যেন এই মসজিদটা সুন্দর করে নির্মাণ করার তৌফিক দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে যারা সহযোগিতা করবেন, নিঃসন্দেহে তাদের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আজকে আমরা আশা করেছি এখান থেকে আমার অনেক ভাই বন্ধুরা প্রবাস থেকে এই ভিডিও দেখে সাহায্য করবেন। যার যতটুকু সাধ্য আছে, আপনি পারেন 10 বস্তা সিমেন্ট দিবেন, 5 বস্তা সিমেন্ট দিবেন। ডালাইয়ের সিমেন্টে অনেকে 100 বস্তা 200 বস্তা দিয়ে দিচ্ছেন, ডালাইয়ের রড দিয়ে দিচ্ছেন, অনেকেই রড নিয়ে নিচ্ছেন, অনেকে ফ্লোরের টাইলস দিয়ে দিচ্ছেন, অনেকেই মাইক দিয়ে দিচ্ছেন। এভাবেই কিন্তু আমাদের আল্লাহর ঘর মসজিদ কাজ কখনো আটকায় না। কিন্তু আমাদের কাছে এই সংবাদটা পৌঁছানো বড় কঠিন। আমরা জানাতে হবে। জানালে অবশ্যই আমাদের দায়িত্বশীলরা, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের নসিবে মসজিদ মাদ্রাসায় সাহায্য করার হুকুম দিয়েছেন, যাদের নসিবে আছে যারা এ থেকে জান্নাতি হতে পারে, সেই মানুষগুলো কিন্তু এখানে এগিয়ে আসতে পারবে আমাদের এই লাইভের মাধ্যমে। তাই দেশ এবং বিদেশ থেকে পরিশ্রম করে, কষ্ট করে, রুজি করে উপার্জন করেন এই টাকার একটি অংশ যখন আপনি আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করবেন, নিঃসন্দেহে এই টাকা কথা বলবে। দুনিয়াতেও আপনাকে সম্মানী করবে, আখিরাতেও সম্মানী করবে। এর উসিল্লায় আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার আওলাদির জীবন শান্তি হবে। প্রিয় দর্শক, দেখেন আজকে বড়গাঁও জামে মসজিদের মুসল্লিরা একদম ছোট্ট জায়গায় তারা নামাজ পড়ছেন। এই চটের বিরুদ্ধে এভাবে তারা কতদিন পড়বেন? এখানে তাদের জায়গা হয় না। এমনিতেই এই মসজিদটা পুরো থাকা অবস্থায় জায়গা হতো না, কিন্তু এখন একদম গরিবানা অবস্থায় কোনোভাবে এই মসজিদে এই জায়গাতে নামাজ পড়তেছেন। এবং রাস্তায় শুক্রবার হলে রাস্তায়, অথবা শুক্রবার ছাড়াও অনেক সময় এখানকার মুসল্লিরা বাস স্ট্যান্ড থেকে আজানের সময় চলে আসেন, যার ফলে রাস্তায় অনেক সময় নামাজ পড়তে হয়। সেই নামাজ পড়তে যদি মানুষের জীবনে ঝুঁকি থাকে, তাহলে সেটা তো আমাদের দায়িত্ব থেকে আসলে সেটা আমরা এড়িয়ে যেতে পারবো না। তাই আমাদের মুসল্লিরা যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারেন, তাদের কোনো ঝুঁকি না থাকে। যেহেতু এটা হাইওয়ে রোড রয়েছে, সেই রোডে নামাজ পড়লে তো অনেক সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বড়গাঁও জামে মসজিদটা যেন দ্রুত সম্পন্ন হয়। যে যেভাবে পারেন 100, 500, 5000, 5 বস্তা, 10 বস্তা, 100 বস্তা সিমেন্ট, ইট, বালি, পাথর, যে যেভাবে পারেন, যতটুকু পারেন আপনি নিজে কিনে দিয়ে পাঠান। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে তাদের মসজিদের একটা ড্রয়িং আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। মসজিদটি যে ডিজাইনে হবে সেই ডিজাইনটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে আছে, এটা দেখাও। হ্যাঁ, এই যে এই ডিজাইনটা একটু দেখাও। হ্যাঁ, এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, খুবই চমৎকার একটা ডিজাইন। আলহামদুলিল্লাহ, মসজিদটা অনেক সুন্দর হবে আপনাদের সবার সহযোগিতায়।
আমরা চাই আপনারা আল্লাহর ওয়াস্তে এই মসজিদে সাহায্য করুন। সিলেট সিটি কর্পোরেশনের তেমুকি এলাকা 38 নং ওয়ার্ড, তেমুকি এবং কুমারগাঁও বাস টার্মিনালের মধ্যখানে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, অনেক ব্যবসায়ীরও কিন্তু এখানে এই নামাজে আসেন। ইনশাআল্লাহ আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি এটা কি মসজিদের? হ্যাঁ মসজিদের মসজিদের অ্যাকাউন্ট আর ফোন নাম্বারটা তো ক্যাশিয়ার। আচ্ছা, না আমার নাম্বারও প্রয়োজন নাই, আমার ক্যাশিয়ার সাহেবের নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যে যেখান থেকে পারেন অ্যাকাউন্টও দিতে পারেন, ক্যাশিয়ারের লগে যোগাযোগ করলে ক্যাশিয়ারের মাধ্যমে দিতে পারেন। প্রিয় দর্শক, তিনি হচ্ছেন বারবার নির্বাচিত ওয়ার্ড সদস্য গিয়াসউদ্দিন, আপনারা অনেকে চিনেন। তিনিও কিন্তু এই মসজিদের জন্য কান্না করছেন এবং অনেক আগ থেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছিলেন যে একটা মসজিদ নির্মাণ করবেন। যখন ভাঙার কাজ শুরু হয়নি তখন থেকেই কিন্তু তিনি বারবার পরামর্শ নিচ্ছিলেন যে কিভাবে কি করবেন। তো আমরা আশা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা হয়তো আমাদের এই মসজিদে সাহায্য করবে। তারা যেহেতু সবসময় সাহায্য করেন, তাই আজকে যেহেতু আমি এখানে এসেছি আল্লাহর ঘরের জন্য সাহায্য চাইতে, এবং আমার এই এলাকার মানুষ আপনাদের আমির হোসেন সাগরকে তারা বুক পড়া আশা নিয়ে ডেকেছেন, আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সাহায্যকে কবুল করেন এবং আপনাদের আমাদের সকলের সহযোগিতায় যেন আমার এই সুন্দর মসজিদটি সুন্দর হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানটি যেন সুন্দর হয়, যে এই মসজিদটা সুন্দর হলে মানুষ আরামে নামাজ পড়তে পারবে। আপনিও সবের অংশীদারিত্ব হবেন, আমিও সবের অংশীদারিত্ব হব, আমাদের যাদের এখানে সহযোগিতা থাকবে আমরা সবাই অংশীদারিত্ব হব। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা একটাই করব, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন, আমরা যেন সব সময় এই সমস্ত দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।